হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা অনেকেই স্বপ্ন দেখি বা আমাদের প্যাশন থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পরে বিশাল বিশাল বাড়িঘর বানাবো, ব্রিজ বানাবো। কিন্তু আপনি কি জানেন সিভিল ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র এগুলোতেই লিমিটেড না। এটি এমন একটি ফিল্ড, এখানে অনেকগুলো মেজর সেক্টর আর হিউজ জব অপরচুনিটিস রয়েছে। স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, এমনকি ট্রান্সপোর্টেশনাল সেক্টরও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারেই পড়ে। আজকে আমি আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেজর ফিল্ডস এবং এর হিউজ জব সেক্টর সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। এটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট কমন আর সবচেয়ে বেশি ডিমান্ডেড একটা মেজর। এখানে মূলত বিল্ডিংয়ের ডিজাইন ও স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে কাজ করা হয়। রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে ব্রিজ, ফ্লাইওভার, বড় ধরনের স্ট্রাকচারসের নির্মাণে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাজের অভাব নেই। রিয়েল এস্টেট কোম্পানি, কনস্ট্রাকশন ফার্ম এবং কনসালটেন্সি ফার্মে ডিজাইন, রিভিউ ও অডিটের অনেক কাজের চাহিদা রয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন এলজিইডি, পিডাব্লিউডি, আরএইচডিতেও স্ট্রাকচারাল ডিজাইন ও কনস্ট্রাকশন প্রজেক্টের হিউজ ডিমান্ড। মেট্রো রেল, পদ্মা সেতু বা কর্ণফুলী টানেলের মতো মেগা প্রজেক্টগুলোর কারণে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয়ত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে মূলত বিভিন্ন সাইটের সয়েল টাইপ এবং কোয়ালিটি অ্যানালাইসিস করে বিল্ডিং, ব্রিজ বা যে কোনো স্ট্রাকচারের ফাউন্ডেশন ডিজাইন করা হয়। এই ফিল্ডে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স যাচাই এবং ফাউন্ডেশন ডিজাইনের জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে কাজের অনেক চাহিদা রয়েছে। এছাড়াও রিসার্চ সেন্টারগুলোতে সয়েল টাইপ এবং কন্ডিশন অ্যানালাইসিস করার জন্য রিসার্চের চাহিদা অনেক বেশি। পাশাপাশি পিডাব্লিউডি, এলজিডির মতো পাবলিক ইনস্টিটিউশনগুলোতেও মাটির মান যাচাই এবং প্রজেক্ট প্ল্যানিংয়ের জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ একটি সাইক্লোন ও বন্যার জন্য ভালনারেবল রিজিয়ন, তাই এখানে সাস্টেনেবল স্ট্রাকচার নির্মাণ করার জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের অনেক সুযোগ রয়েছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এমন একটি সেক্টর যেখানে প্রকৃতি ও প্রযুক্তি হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে। এই সেক্টরে কাজ করার জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান, আইডাব্লিউএম, এনজিও এবং বিভিন্ন রিসার্চ সেন্টারে রয়েছে। আপনি ইকো ফ্রেন্ডলি বিল্ডিং ডিজাইন, ওয়াটার পিউরিফিকেশন এবং স্যানিটেশনে কাজ করতে চাইলে এই সেক্টরে অনেক কাজ রয়েছে। পাশাপাশি এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টেও এর বিশাল চাহিদা। ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ রক্ষার বিষয়টি ওয়ার্ল্ড ওয়াইড এত ইম্পর্ট্যান্ট হওয়ায় এই সেক্টরে কাজের সুযোগ দিন দিন বেড়েই চলেছে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রোড, হাইওয়ে, ব্রিজ, রেলওয়ে, এয়ারপোর্ট ডিজাইন এবং দেশের সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাকে আরও ডেভেলপড আর সিকিউর করার কাজ করছে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মেজর হিসেবে পড়ে আরএইচডি, রেলওয়ে প্রজেক্ট, রেলওয়ে ডিজাইন এবং এয়ারপোর্ট প্ল্যানিংয়ের কাজের সুযোগ রয়েছে। বর্তমানে মেট্রো রেল এবং হাইওয়ে প্রজেক্টগুলোর কারণে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারদের অনেক চাহিদা বেড়ে চলেছে, আর এটি ভবিষ্যতের জন্য অনেক বড় একটা সুযোগ। ওয়াটার রিলেটেড স্ট্রাকচার যেমন এমব্যাঙ্কমেন্ট, রিভার ব্যাঙ্ক, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমে এই সকল কিছুর কাজ করতে হয় সিভিল ইঞ্জিনিয়ারদের। এই ফিল্ডের জব সেক্টরগুলো হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এনজিও এবং বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতো ইনস্টিটিউশনগুলো, যেখানে বন্যা নিয়ন্ত্রণ, পানি সাপ্লাই, পানি সংরক্ষণ এবং স্যানিটেশন প্রজেক্টের কাজ করা হয়। এছাড়াও আইডাব্লিউ এবং এলজিডিতে ওয়াটার ম্যানেজমেন্ট এবং নদীর বাঁধ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক কাজের সুযোগ রয়েছে। আর আমাদের পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ প্রতিনিয়ত হতেই আছে, আর এর কারণে এই সেক্টরে কাজের সুযোগ অনেক বেড়েই চলেছে। বাংলাদেশের মেগা প্রজেক্টস, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রো রেলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও সাস্টেনেবল আরবানাইজেশন এবং ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সিভিল ইঞ্জিনিয়ার সেক্টরটি অনেক সম্ভাবনাময়। তাই নিজের মেজর এবং ক্যারিয়ার গঠনের জন্য আপনি কোনটা চুজ করবেন এটা আপনারই দায়িত্ব। তো এই ছিল আজকের ভিডিওতে। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।